তাহলে আমরা যদি এখন দেখতে যাই তো বর্তমান জমানায় বর্তমান সময়ে কয়েকদিন পরে আমাদের 31st নাইট আসবে, 1 জানুয়ারি আসবে। সেদিন যদি আমরা এই গোস্ত এই মাংস রান্না করে যদি সেই দিন খাই, নিশ্চয়ই সেটি আমাদের হারাম হবে, নিশ্চয়ই সেটি একটি আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'যুহুম আউলিয়াউ বা'য ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. وقال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم. সমস্ত প্রশংসা সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে মানুষরূপে জন্মগ্রহণ করেছেন, মানুষরূপে জন্মগ্রহণ করিয়েছেন এবং তিনি আমাদেরকে এই পার্থিব জগতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে এই ধরায় পাঠিয়েছেন। তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক, যথা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনাদের সম্মুখে আমি যে বিষয়বস্তুটি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে 31st নাইট, অর্থাৎ 1 জানুয়ারি। এই 1 জানুয়ারিকে কেন্দ্র করে কয়েকটি কথা বলে আমার বক্তব্য বিষয় ইতি করব ইনশাআল্লাহ। আজ আমরা মুসলিম জাতি, আমরা সকলে এটা বিশ্বাস করি আমাদের ধর্ম নাম হচ্ছে ইসলাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধর্মটিকে আমাদের জন্য মনোনীত করেছেন। যা বিদায় হজের দিন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করেছেন এবং বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আজকের দিনে এই ইসলামকে আমি পরিপূর্ণতা দান করলাম এবং এই ইসলামকে আমি আমার মনোনীত ধর্ম নামে, আমার মনোনীত ধর্ম হিসাবে এটিকে আমি পরিপূর্ণতা দিলাম এবং আমার কাছে শুধুমাত্রই এই ধর্মটাই একমাত্র গ্রহণযোগ্য, বাকিগুলো কোনোটাই গ্রহণযোগ্য নয়। সম্মানিত শ্রোতা, আমি ভূমিকা লম্বা না করে আমি সরাসরি আয়াতের দিকে এগিয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মাইদার 51 নম্বর আয়াতের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখানে কোনো কাফেরকে, কোনো মুশরিককে, কোনো বেঈমানকে না ডেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারকে ডাক দিয়ে বলছেন, তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। হে ঈমানদারগণ, তোমরা ইহুদি এবং খ্রিস্টানকে কখনোই তোমরা, ইহুদি এবং নাসারাদেরকে কখনোই তোমরা বন্ধুরূপে গ্রহণ করবে না। কেন? আউলিয়াহু বা'যুহুম আউলিয়াউ বা'য, তারা একে অপরের বন্ধু, তারা একে অপরের মিত্র, তারা একে অপরের দোস্ত, তারা একে অপরের ভালোবাসা। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরের অংশে বলছেন, ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম, যে ব্যক্তি এখান থেকে মুখ ফিরিয়ে নিবে, ফামিনকুম ফাইন্নাহু মিনহুম, নিশ্চয় সেই তাদের মধ্যে, তোমাদের মধ্যে, ফামিনকুম তোমাদের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি এখান থেকে মুখ ফিরিয়ে নেবে, ফাইন্নাহু মিনহুম, অবশ্যই সে ব্যক্তি তাদের অন্তর্ভুক্ত। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, নিশ্চয় আল্লাহ তাআলা অত্যাচারী সম্প্রদায়কে, অত্যাচারী গোষ্ঠীকে আল্লাহ তাআলা হেদায়েত দান করেন না, তাদেরকে সুপথ দেখান না। উক্ত আয়াতে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা এই 31st নাইট
প্রথম জানুয়ারিকে যদি আমরা অ্যাভয়েড করি, তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখান থেকে বেঁচে থাকতে বলছেন। কেন? আজকে আপনি এই কয়েকদিন আগে চলে গেল 25শে জানুয়ারি বড়দিন, ক্রিসমাস ডে। অনেক মুসলমান তারা হ্যাপি ক্রিসমাস ডে বলছে, তারা এটা জানে না যে তারা এখানে শিরক করে ফেলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত সুন্দর একটি ধর্ম দিয়েছে, সেখানে আমরা এই ধর্মের যেগুলো আমাদের রীতিনীতি আহকাম আছে সেগুলোকে আমরা না মেনে আমরা ক্রিসমাসের দিন আমরা হ্যাপি ক্রিসমাস জানাচ্ছি। আমরা কি করে মুসলমান থাকতে পারি? সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে আমরা একের পর এক যদি দেখতে যাই, তাহলে আমরা এই 31st নাইট অর্থাৎ প্রথম জানুয়ারিকে আমরা উপলক্ষ করে ডিজে গান মত্ত থেকে আমরা সেই রাতটিকে উদযাপন করি। আসলে প্রথম জানুয়ারিটি কি জানুস নামে একটি ইউরোপীয় তাদের ধর্মগুরু ছিল, সেই নামকরণ থেকে জানুয়ারি এসেছে। ইউরোপীয়দের একটি দেবতার নাম যার 2টি মুখ ছিল, তার 2টি মুখে একটি মুখে পূজা করা হতো এবং অন্য মুখটি ছেড়ে দেওয়া হতো। তাই এই 1 জানুয়ারিকে তারা একটি উৎসব অর্থাৎ পুজো মণ্ডপ বানিয়ে তারা উৎসবের মধ্যে পালন করে। আজকে আমাদের মতো বেহায়া মুসলিম সমাজের অনেক যুবক যুবতীরা এখানে এই 31st নাইটকে কেন্দ্র করে বড় বড় ডিজে নিয়ে যায়। এই দিনে তারা ভালো মন্দ পিকনিক করে থাকে, অনেক অশ্লীল গান বাজিয়ে থাকে, অনেক এই দিনে অশ্লীল ব্যবহার করে থাকে। আমরা কি আদৌ সেখানে যেতে পারবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি মান তাসাব্বাহ বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যার অনুসরণ করবে, যার অনুকরণ করবে, কাল কিয়ামতের কোটে তার সঙ্গে তার হাসর নাসর হবে। অর্থাৎ যদি কোনো ব্যক্তি এই 31st নাইটকে যদি তারা এই উৎসবের হিসেবে পালন করে যদি মৃত্যুবরণ করে তওবার আগেই, তাহলে নিশ্চয়ই কাল কিয়ামতের কোটে তাকে ইহুদি খ্রিস্টানদের কাতারে দাঁড়াতে হবে। তাতে কোনো সন্দেহ নাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তাহলে আমরা যদি এখন দেখতে যাই, তো বর্তমান জমানায় বর্তমান সময়ে কয়েকদিন পরে আমাদের 31st নাইট আসবে, 1 জানুয়ারি আসবে। সেদিন যদি আমরা এই গোস্ত এই মাংস রান্না করে যদি সেই দিন খাই, নিশ্চয়ই সেটি আমাদের হারাম হবে, নিশ্চয়ই সেটি একটি জঘন্যতম অপরাধ হবে। আপনাদের সম্মুখে আমি বলতে এসেছি এই জন্যই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, হে আমার উম্মত উম্মতি, যদি তোমরা একটি কথা আমার জানো, একটি হাদিসও জানো, তাহলে তোমরা অপরকে পৌঁছে দাও। ওয়াল হাদিসু বানি ইসরাঈল ওয়ালা হারাজ, তোমরা বানি ইসরাঈলের কিসসা কাহিনী বলো, তাতে কোনো দোষ নেই। ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি আমার উপরে কোনো মিথ্যা আরোপ করলো, সে যেন তার ঠিকানা জাহান্নামে করে নিল। অর্থাৎ কোনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোনো যদি আমরা মিথ্যা হাদিসকে চালিয়ে দিই, নিশ্চয়ই আমাদের ঠিকানা হবে জাহান্নাম। আমি বলার বক্তব্য হচ্ছে আমার প্রথম অংশটুকু যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাল্লিগু আন্নী ওয়ালা আয়া। তাই আমি আপনাদের সম্মুখে এই কথাটি নিয়ে উপস্থিত হয়েছি যে আমাদের অনেক মুসলিম ভাই আছে, অনেক মুসলিম বোন আছে যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, কিন্তু তারা ইসলামকে না জানার কারণে তারা এই দিনটিকে প্রাধান্য দিয়ে থাকে, যা কোনো মুসলিমের জন্য শোভনীয় নয়। সম্মানিত উপস্থিতি, আজকে যদি আমরা দেখতে যাই, তাহলে আমরা একটু আগাতে গিয়েই আমরা দেখতে পাবো যে এই 31st নাইটকে আমরা প্রাধান্য দিতে গিয়ে আমি আপনাদের সম্মুখে ইতিপূর্বে একটি আয়াত বললাম, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বাযুহুম আউলিয়া বায, যেখানে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা একে অপরের বন্ধু, তাদের ধর্মবিরোধ যদি থাকে। কিন্তু আজকে দেখুন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন যত কিছু আছে না কেন, তারা সবাইকে হ্যাপি ক্রিসমাস ডে বলছে, হ্যাপি নিউ ইয়ার বলছে। তারা একে অপরে যেন মিত্র বন্ধুর মতো তারা কাজ করছে। যা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা আয়াতে বলে রেখেছেন তা যেন আমরা স্বচক্ষে দেখছি, কারণ কোরআনুল কারীমের মধ্যে কোনো ভুল নেই। এবার আসুন যে আমরা আমাদের সন্তান সন্ততিকে আমরা যদি সেই কাজ থেকে, সেই নেককারজনক পাপ থেকে যদি আমরা বর্বরতা থেকে যদি আমরা বের হয়ে না আসি, তাহলে আমাদের অবস্থা কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা নিজে বাঁচো এবং তোমার আহল আয়ালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কেন? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা,
যেই জাহান্নামের ইন্ধন হবে মানব এবং পাথর, মানব জাতিকে সেই জাহান্নামে পুরানো হবে, সেই জাহান্নাম উত্তপ্ত করবে, সেখানে পাথরকে ঢেলে দিয়ে এবং মানুষকে পুড়িয়ে সেই জাহান্নামকে জ্বালানো হবে। ভাই মুসলমান, যদি আমরা সেখান থেকে বাঁচতে না পারি, নিজে আমার সন্তানের যদি আমি খেয়াল না রাখি, আমার কন্যার যদি আমি খেয়াল না রাখি, সেই 31st নাইটের দিনে যদি সে কোনো একটি পিকনিক করে থাকে, কোনো যদি ভুচকি ভাত সে খেয়ে থাকে, সেখানে যদি সে কোনো উৎসব যায় আর সেটিকে যদি পালন করে, নিশ্চয়ই এটি ইহুদি খ্রিস্টানদের কালচার, যে আমাদের মধ্যে সেটি স্থান পেয়ে গেছে। ভাই মুসলমান, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি কোনো আমল করে থাকে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি রীতিনীতির মধ্যে, যদি আদেশের মধ্যে যদি না পড়ে, তাহলে সেটি যদি সে পালন করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাহুয়া রাদ্দুন, সেটি হচ্ছে বাতিল। তাহলে আমরা যদি দেখতে যাই, তাহলে সেই আমল তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য আইডিয়াল নমুনা করে পাঠিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের আইডিয়াল করে আমি এই পার্থিব জগতে প্রেরণ করেছি। ভাই মুসলমান, সেই কাজের দিকে, সেই আয়াতের দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তার জীবনকে প্রচারিত করেছেন, সেভাবে আমাদেরকে প্রচারিত হতে হবে। আজকে আরেকটি কথা আমি বলে যাই, এই 31st নাইটের মধ্যে আরেকটি জিনিস এসে যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় খোলাফায়ে রাশিদিন তারা কোনোদিন কোনো দিবসকে পালন করেনি, তারা কোনোদিন কোনো দিবসকে মানেনি। তারপরেও আজকে আমরা মুসলমান সমাজের মধ্যে আমরা নিজের জন্মবার্ষিকীটাকে আমরা পালন করে থাকি, আর সেখানে আমরা বলে থাকি হ্যাপি বার্থডে, অর্থাৎ একটি খুশির দিন। কিন্তু হতভাগা মুসলিম জাতি অধঃপতন যাচ্ছে কেন? তারা এই জিনিসটার ব্যাপারটা সে বুঝতে পারছে না। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তার 1 বছরকে তার হায়াত থেকে টেনে নিল, তার হায়াত থেকে 1 বছর শেষ হয়ে গেল, যদি তার 50 বছর যদি তার সময় থাকে, তাহলে তার 1টি বছর যে তার মাইনাস হয়ে গেল, এই মুসলমান জাতি সেই জিনিসটি বুঝতে পারে না। আজকে আমরা 31শে ডিসেম্বরকে পালন করে 1 তারিখে আমরা ওয়েলকাম, স্বাগতম, আহলান সাহলান জানিয়ে আমরা নিজের ওপরে যে আমাদের 1 বছর যে সময় ছিল, সেই 1 বছর যে আমার জীবন থেকে চলে গেল, সেগুলো আমরা সেই দিকে কোনো ভ্রুক্ষেপ করছি না। ভাই মুসলমান, এই করতে করতে যখন আমাদের জীবন শেষ হতে যাচ্ছে, তখন আমরা সেই দিনটিকে আমরা উৎসবে পালন করছি। এর থেকে হতভাগা কি হতে পারে? এবার আপনি আসুন, এই জিনিসটিকে যদি ভালোভাবে বুঝতে যাই, তাহলে আমাদেরকে আরেকটু এগিয়ে যেতে হবে। যে কোনো ব্যক্তিকে যদি বলা হয় যে তোমার 3 বছর পর ফাঁসি হবে, তাহলে তার তো 1 বছর, সে 1 বছর যদি অতিবাহিত হয়ে যায়, কেটে যায়, তাহলে নিশ্চয় তার আর মাত্র 2 বছর আছে। আর 1 বছর যদি কেটে যায়, তাহলে আর মাত্র তার 1 বছর আছে। অনুরূপভাবে আমাদেরও একদিন মৃত্যুবরণ করতে হবে। আমাদের যে হায়াত থেকে আমাদের যে জীবন, পার্থিব জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি বয়স বেঁধে দিয়েছেন। যেদিন চলে আসবে সেই মৃত্যুর দিন, সেই দিন না 1 সেকেন্ড আগে হবে, না 1 সেকেন্ড পরে হবে, ঠিক সময় সেই দিন আমাদের মৃত্যু হয়ে যাবে। ভাই মুসলমান, শুধু তাই নয়, আপনাদের সম্মুখে আমি এই 31st নাইটকে এর মুখে লাথি মারার জন্য বলছি, এই জন্যই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে এমন একটি জাতি হবে যারা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে, তারাই হচ্ছে সফল মণ্ডিত মানুষ। তাহলে আমি যদি আপনাকে বাধা দিয়ে যদি সেই 31st নাইটের মুখে লাথি মারাতে পারি, তাহলে নিশ্চয়ই আমি সফল ব্যক্তির মধ্যে হব। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উক্ত সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উক্ত আয়াতে ব্যক্ত করেছেন। শুধু তাই নয়, আজকে আমরা যদি আমাদের সন্ততিকে এই 31st নাইটের নামে রাত্রে যদি ছেড়ে দিই, দিনে যদি ছেড়ে দিই, 1 জানুয়ারিকে যদি আমার ছেলে উদযাপন করতে চলে যাই, তাহলে আমাদের কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 3 শ্রেণীর মানুষকে জাহান্নামে যেতে দেওয়া হবে, জাহান্নামে
ভরে দেওয়া হবে, তাদেরকে জান্নাতে কখনো যেতে দেওয়া হবে না। তার মধ্যে একটি হচ্ছে দায়ুস। দায়ুসকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর দায়ুস আল্লাযী ইয়াকুরু ফি আহলিল খাবাস, যে ব্যক্তি নিজের বাড়িতে বেহায়াপনার সুযোগ দিয়েছে। আপনি আপনার সন্তানকে জন্ম দিয়েছেন, আপনি আপনার কন্যাকে জন্ম দিয়েছেন, আর আপনি এই 31st নাইট থেকে তাকে রুখতে পারছেন না, মানে আপনি দায়ুস, আপনি পিতা হতে পারেননি। জন্ম দিতে পারলেই পিতা হওয়া যায় না, জন্ম দিতে পারলেই মা হওয়া যায় না। মার জন্য যোগ্যতা লাগে, পিতা হওয়ার জন্য যোগ্যতা লাগে, সেই যোগ্যতা আপনার মধ্যে নেই। সেই দায়ুস ব্যক্তি, কেন তাকে দায়ুস ব্যক্তি বলা হয়? দায়ুস কেন বলা হয়? দায়ুস বলা হয় এই জন্য যে তার ভিতরে রক্ত নাই, তার ভিতরে পুজে ভরে গেছে, তাই তাকে দায়ুস বলা হচ্ছে। দায়ুস কোথায় আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি প্রাণীকে সৃষ্টি করেছেন, সেটি হচ্ছে আমরা যেটিকে শুকুর জানোয়ার বলে থাকি, সেই প্রাণীদের ভিতরে আছে। সেই প্রাণীটি একটি প্রাণী যদি সেই মলত্যাগ করে, একটি শুকুর যদি মলত্যাগ করে, তাহলে আরেকটি শুকুর তার পিছনে মুখ লাগিয়ে চেটে চেটে খায়। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সেই দায়ুস অর্থাৎ সেই শুকুরকে হারাম করেছে। কেননা শুকুরের মাংস খেলে তার যে আকার আকৃতি, তার যে কৃষ্টি কালচার, সেগুলো মানবের ভিতরে ঢুকে যাবে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটিকে খেতে বারণ করেছেন। কিন্তু তা সত্ত্বেও আজকে আমরা দায়ুসপনা আমাদের মধ্যে এসেছি কেন? এগুলো কেন হচ্ছে? এগুলো হচ্ছে পশ্চিম সভ্যতা। আজকে আমার মেয়ে, আপনার মেয়ে, আমার বোন, আপনার বোন, আপনার ছেলে, আমার ছেলে, সকলেই তারা কি করছে? ছেলেগুলো টাকনুর নিচে প্যান্ট পরছে আর মেয়েগুলো টাকনুর ওপরে প্যান্ট পরছে। এগুলো হচ্ছে পশ্চিমী সভ্যতা। ভাই মুসলমান, আজকে আমরা যদি আরেকটু এগিয়ে যাই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, তোমরা প্রত্যেকে হচ্ছে অভিভাবক, আর তোমাদের প্রত্যেকে কাল কিয়ামতের কোটে জিজ্ঞাসা করা হবে। এই লম্বা হাদিসের মধ্যে আমি একটু টুকরো পড়ছি, সেটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আর রাজুলু রাইন আলা আহলি বাইতি, মানুষ অর্থাৎ সেই বাড়ির কর্তা হচ্ছে পরিবারের একজন দায়িত্বশীল। তাকে কাল কিয়ামতের কোটে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তাই ভাই মুসলমান, আজকে আমরা ওয়ারাসাতুল আম্বিয়া হয়ে আজকে আপনাদের সম্মুখে আমি এই কথাটি বলছি এই জন্য যে আপনাকে এই 31st নাইটকে যে কোনো মূল্যে রুখতে হবে। যেখানে আপনি পিকনিক দেখতে পাবেন, যেখানে এই ভোজ বাড়ি দেখতে পাবেন, যেখানে আপনি পিকনিক দেখতে পাবেন, সেখানে লাথি মেরে উল্টে দিতে হবে। যদি সেগুলোকে না করা যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পথ বলে দিয়ে গিয়েছেন, আমাদেরকে তিনি ভালো রাস্তা দিয়ে গিয়েছেন। কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রা মিনকুম মুনকারান ফালাগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের মধ্যে যদি কেউ ইসলাম বিরোধী কাজ করে তাহলে তাদেরকে তোমরা হাত দিয়ে রোকো। ফাইলাম ইয়াস্তাতি, যদি হাত দিয়ে সম্ভব না হয়, ফাবিলিসানিহি, তাহলে তা মুখ দিয়ে বলো, মুখ দিয়ে তাদেরকে নিষেধ করো। যদি ফাইলাম ইয়াস্তাতি, যদিও তা সম্ভব না হয়, ফাবে কলবিহি, তাহলে সেটি অন্তর দিয়ে ঘৃণা মনে করো। যালিকা আদাফুল ঈমান, আর এটি হচ্ছে সবচেয়ে ছোট ঈমানের অঙ্গ। ভাই মুসলমান, উক্ত হাদিসকে কেন্দ্রবিন্দু রেখে আমি আপনাদের সম্মুখে এটুকুই বলবো যে আজকে এই 31st নাইটকে আমাদেরকে যে কোনো মূলে রুখতে হবে, যে কোনো মূলে বন্ধ করতে হবে। যেখানে স্কুল হোক না কেন, কলেজ হোক না কেন, আমরা মুসলিম জাতি, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আইডিয়াল, সেই আইডিয়ালকে আমাদেরকে ফলো করে চলতে হবে। যদি আমরা ফলো করে না চলি, কাল কিয়ামতের কোটে আমাদের ভুল ধরা পড়লে সেখানে আমাদের সংশোধন করা সম্ভব হবে না, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলে আমরা পরিচয় দিতে পারবো না। আজকে আমরা ইমাম 5 ওয়াক্তের নামাজের মুয়াজ্জিন আজান দিচ্ছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তোমরা ভালোর দিকে এসো, তোমরা সাকসেসের দিকে এসো, কিন্তু আমরা সেগুলোর দিকে আজকে মত্ত নই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটি হাদিস। তার পূর্বে আমি একটু কথা বলি যে আজকে আমরা অনেকেই যুবক যুবতীরা আমাদের শখ যে আমরা আইফোন কিনবো, আমরা অনেকের শখ যে আমরা ল্যাম্বরগিনি কিনবো, আমরা অনেকের শখ যে আমরা বুগাটি কার কিনবো, আমাদের অনেকের শখ যে আমরা বুলেট কিনবো, R15 কিনবো, এইভাবে আমরা গাড়ি কিনবো। এই পার্থিব জগতে আমরা একটু ধনাঢ্যশালী হতে চাই, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের 2 রাকাত সুন্নাতের কথা বলতে গিয়ে তিনি বলেছেন, খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, যে পার্থিব জগতে যত বড় বড় ধনী আছে না কেন, এই পার্থিব জগতে যা কিছু আছে, ফজরের
আগে যদি 2 রাকাত কেউ সুন্নাত পড়ে তার থেকে অনেক গুণ ভালো। তাই আমি বলবো যে পার্থিব জগতে আমরা এমনভাবে থাকবো কান্নাকা গরিব আও আবিরিস সাবিল, আমরা এমনভাবে থাকবো যেন এই পার্থিব জগতে আমরা একজন গরিব কিংবা আমরা একজন অতিথি যেমনভাবে নিজে কিছু খেতে পারে না, হাত বাড়িয়ে কোনো কিছু চাইতে পারে না, অনুরূপভাবে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে বিধিবিধান দিয়েছে সেগুলোকে আমরা ভালোভাবে ফলো করব এবং এখান থেকে আমরা যেগুলো হারাম কাজ নিষেধ কাজ রয়েছে সেখান থেকে আমরা নিজেকে বাঁচিয়ে ফেলবো, তবে আমরা সাকসেসফুল হতে পারবো, নচেত আমরা কাল কিয়ামতের কোর্টে বাধা পড়ে যাব। ভাই মুসলমান, যদি আমরা আরেকটু এগিয়ে যেতে পারি তাহলে আমরা দেখতে পাবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে না, কখনোই তারা করবে না। তাদের হয়তো তারা উপর তোমাদের সঙ্গে বন্ধুতালি করবে, কিন্তু তারা ভিতর তাদের অনুকরণ করবে। যেমন ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় একজন মুনাফিক, রাইসুল মুনাফিক ছিল। সেই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওপর অনেক ভালোবাসত, কিন্তু তার ভিতরে কোনো ঈমান ছিল না। তেমনইভাবে আজকে হয়তো আমাদেরও সেই অবস্থা হবে। আমাদের নিজে মুসলিম দাবি করলে, মুখে দাবি করলে হবে না, আমাদেরকে কাজে বাস্তবায়ন করে দেখাতে হবে যে না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমরা উম্মতি হতে গেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রীতিনীতিকে, বিধিবিধানকে মেনে চলতে পারলেই আমরা উম্মত বলে আখ্যায়িত পাবে। ভাই মুসলমান, বারবার ওই কথাটি আমার স্মরণ আসছে যে আমরা 31st নাইটকে যে কোনো মূল্যেই আমাদেরকে রুখতে হবে। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক বিদআত হচ্ছে গুমরাহি, পথভ্রষ্টতা, আর প্রত্যেক পথভ্রষ্টতাই নিয়ে যাবে জাহান্নামে। তাই আমরা যেন সেই জাহান্নামকে ভয় করে, যেন সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রীতিনীতিকে মেনে এই 31st নাইটকে, 1 জানুয়ারিকে যেন আবার অ্যাভয়েড করে চলতে পারি। এবং আমরা যারা এই নিজের জন্মবার্ষিকী, নিজের বিবাহ বার্ষিকী যা আমরা পালন করে চলছি, সেগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। প্রশ্ন এসে যেতে পারে যে তাহলে আমরা 15ই আগস্ট স্বাধীনতা দিবস পালন করছি কেন, 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালন করছি কেন? আজকে আমরা হিন্দুস্তানে বাস করছি, আজকে আমাদেরকে সরকারের অনেক বিধিনিষেধকে মানতে হয়। তাই আমরা সে দেশকে ভালোবাসার জন্য হোক, এই নিয়ম কানুনকে পালন করার জন্য হোক, আমরা এটি করে থাকছি। তাই আমরা যেন আমাদের লক্ষ্য উদ্দেশ্য না যায় যে আমরা যে 31st নাইটকে মানব, তো আমরা তো 15 আগস্টকে মানছি, সেই দিন তো কোনো গুনাহ হয় না, তাহলে এই দিন কেন গুনাহ হবে? নিশ্চয়ই এই দিন গুনাহ হবে। কেননা আপনি যদি 1 জানুয়ারিকে না মানেন, যদি 1 জানুয়ারিতে আপনি যদি ভোজকি ভাত না খান, এখানে কোনো সেলিব্রেশন যদি না করেন, তাহলে নিশ্চয়ই আপনাকে কেউ এসে জিজ্ঞাসা করবে না যে কেন তুমি এই দিনটি পালন করলে না। কিন্তু আমরা যদি কোনো প্রতিষ্ঠানে যদি এই 15ই আগস্টকে কিংবা 26শে জানুয়ারিকে যদি আমরা পালন না করি, তাহলে নিশ্চয়ই আমাদেরকে প্রশ্নের সম্মুখীন হতে হবে। তাই আমরা যেন সেই দিকে না যাই, আমরা যেন এই দিকে যাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন যে মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যার অনুকরণ করবে তার কাল কিয়ামতের কোর্টে তার স্থান সেখানেই হবে। তাই আমরা পশ্চিমী সভ্যতার মুখে লাথি মেরে পশ্চিম সভ্যতাকে আমরা উড়িয়ে দিয়ে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রীতিনীতিকে ফলো করে চলব। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক মানুষকে মওতের স্বাদ গ্রহণ করতে হবে। শুধু প্রত্যেক মানুষকে নয়, পৃথিবীতে যারই কোনো আত্মা রয়েছে তাকে এই পার্থিব জগৎ ছাড়তে হবে এবং সেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, গ্রহণ করতে হবে। তাই আমি বলবো যে আমরা সেই মৃত্যু আসার পূর্বেই যেন এই কাজগুলো থেকে, আমরা অন্যায় থেকে আমরা তওবা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তাকে মজবুত করে ধরে, তার বিধিবিধানকে মজবুত করে ধরে আমরা এই পার্থিব জগৎ থেকে যেন চলে যেতে পারি।
আরেকটি আয়াতের দিকে আমরা এগিয়ে যাব। সেই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হও। ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের অনুসরণ করো না, কেননা নিশ্চয় সে হচ্ছে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু দুশমন। তাই আমরা যদি সেই শয়তানকে খুশি করি, সেই শয়তানকে যদি আমরা খুশি করি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূলকে যদি আমরা অবমাননা করে আমরা তাদেরকে না মেনে যদি শয়তানকে খুশি করি, তাহলে আমরা শয়তানের ভাই হয়ে যাব। আর সে তো হচ্ছে শয়তান, হচ্ছে আমাদের প্রকাশ্য শত্রু। যখন আমরা কোনো শিরক করে আমাদেরকে যখন শয়তান অসওয়াসা দিয়ে থাকে, অসওয়াসা দিতে দিতে যখন আমরা শিরক করে ফেলি, তখন কি বলে, জানা বারি উম্মিনকা, আমি তোমার থেকে দূরে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করি। শয়তানও এই কথা বলে আমাদেরকে শিরকের রাস্তা দেখিয়ে দিয়ে, বিদআতের রাস্তা দেখিয়ে দিয়ে, জাহান্নামের রাস্তার দিকে ঠেলে দিয়ে আমাদেরকে টাটা বাই বাই দিয়েছে চলে যায়, আমাদের কাছ থেকে সরে যায়। তাহলে আমরা যেন শয়তানের অনুকরণ না করে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মেনে নিয়ে রাসূলের নীতিতে আমরা ইবাদত করে এই পার্থিব জগৎ থেকে যেন আমরা যেতে পারি। আল্লাহ যত মুসলমান নরনারী এই পার্থিব জগৎকে ত্যাগ করে পরকালে পাড়ি দিয়েছে, জানি না তারা কি অবস্থায় আছে। আল্লাহ, তুমি এই গভীর রজনীতে তোমার কাছে দোয়া করি, তাদেরকে তুমি ক্ষমা করে দাও, তাদেরকে মাফ করে দাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং আরও দোয়া করব যে এই পৃথিবীতে আমরা মুসলমান হওয়ার জন্য অনেক জায়গায় আমাদেরকে রক্তাক্ত হতে হচ্ছে, আমাদেরকে মার খেতে হচ্ছে। আল্লাহ, তুমি সেই জালেমের অত্যাচার থেকে, জালেমের জুলুম থেকে আমাদেরকে রক্ষা করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই গভীর রজনীতে আরও দোয়া করি যে আমরা যেন ইসলামের প্রতি অটল থেকে এই পার্থিব জগৎ যেন আমরা ত্যাগ করতে পারি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এখান থেকে আমি বক্তব্য বিষয় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।